প্রচণ্ড গরম ও রোজা রেখে মানুষ এভাবেই বাড়ি ফিরছে, বাড়িতে পরিবারের সাথে ঈদ করার জন্য। রাজহাঁসগুলো পানি থেকে উঠছে না। এদিকে গরমের মধ্যেই চলছে গ্রামের মানুষের ব্যস্ততা। এদিকে ছেলেরাও বের হয়েছে গরমকে উপেক্ষা করে। শহর থেকে দলে দলে আসছে মানুষ গ্রামে ঈদ করার জন্য। সিনানও এসেছে দাদাবাড়ি ঈদ করার জন্য। গরম থেকে ধানকে ভালো রাখার জন্য জমিতে অনেক পানি দিতে হচ্ছে। প্রচন্ড গরম ও রোদের মধ্যেই কৃষকরা মাঠে কাজ করে যাচ্ছে। আর এই সকল দৃশ্য দিয়ে সাজানো আজকের পর্বটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রতি বছরের মতো এবারও আমরা এসেছি বাড়িতে ঈদ করার জন্য। আর বাড়িতে এসেই দেখতে পেলাম আজকে গ্রামে প্রচুর পরিমাণ রোদ উঠেছে এবং অনেক পরিমাণ গরম। আর এই গরমের মধ্যেই এলাকার মানুষরা কিভাবে সময় পার করছে সেটি দেখানোর জন্যই আজকের ভিডিওটি ধারণ করা। তো দেখুন, এই গরমের মধ্যেই অনেকে জমিতে কাজ করতে বেরিয়ে পড়েছে, তার সাথে রোজা রেখে। গ্রামের অনেকেই ব্যস্ত ঈদের কেনাকাটা করতে, তাই তারা গাড়ি করে আমাদের বাজারের দিকে যাচ্ছে। এই প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে একটি ছোট্ট ছেলে তার বাড়ির ছাগলকে জমিতে খাওয়াইতে নিয়ে আসছে। দেখুন সেই দৃশ্যটি। হরিণের একটি সুন্দর দৃশ্য দেখুন। প্রতিবার ঈদে দেখা যায় ট্রেনে প্রচুর পরিমাণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। তাই এই ট্রেন ব্যবস্থা ঠিক রাখার জন্য ট্রেনের এই বিশেষ ব্যবস্থায় রাস্তা চেক দেওয়া হচ্ছে, ট্রেনের এই লাইনে কোনো ত্রুটি আছে কিনা। আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন লাইন যাওয়াতে আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দেখুন, তারা এই গরমের মধ্যে এই ট্রেনের লাইনটি তারা চেক দিয়ে যাচ্ছে, যেন ট্রেনের বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। আর আজকে রোদ অনেক বেশি হওয়াতে আজকে যানবাহনের সংখ্যাও কম, তাই অনেকেই হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। তারই দৃশ্য ছিল এটি। এরা রেস্ট নিচ্ছে, আজকে যে পরিমাণ রোদ উঠছে। আজকে যেহেতু গ্রামে প্রচুর পরিমাণ গরম ও রোদ যাচ্ছে, তাই অনেকেই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে। তাই গাছের যেখানেই ছায়া পাচ্ছে সেখানেই তারা জিরিয়ে নিচ্ছে। তারই একটি দৃশ্য ছিল এটি। সিনান দাদা বাড়িতে ঈদ করতে এসে দেখুন কত আনন্দ করছে। বাড়ির ছাদে উঠে এসে সুন্দর সময় পার করছে। আব্বু এদিকে তাকাও। এই যে বাবা সিনান, কেমন লাগতেছে দাদা? রাজহাঁসগুলোও জিরিয়ে নিচ্ছে এই গরম থেকে বাঁচার জন্য। ধান খেতে পানি দেওয়ার একটি দৃশ্য দেখুন, কারণ যে পরিমাণ আজকে রোদ ও গরম পড়েছে তার জন্য ধানের পর্যাপ্ত পরিমাণ পানি দরকার। তাই সকাল থেকেই দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনের এই সেচ পাম্পে মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে। তার সাথে দেখুন সেই আম গাছগুলো ফড়িং আমের ডালে বসে আছে, আমগুলো বড় হচ্ছে।
গ্যারেজে। ছেলেদের দুরন্ত শৈশব গ্রামে থেমে থাকে না। যতই গরম, যতই রোদ উঠুক, তারা তাদের মতো খেলায় মেতে ওঠে। দেখুন তারা এই গরমের মধ্যে এই মাটির রাস্তা দিয়ে কীভাবে হেঁটে যাচ্ছে, কোনো ছাতা ছাড়াই। গ্রামেরই আরেক পাশে দেখতে পেলাম এই গরমের মধ্যেই খ্যারের বোঝা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে। হাঁসগুলো দেখুন পানিতে নেমে আছে এই গরম থেকে নিজেকে সুরক্ষা করার জন্য। গরমের মধ্যে এই বয়স্কদের বেশি কষ্ট হয়, হলেও কিছু করার নাই। তাদেরও কর্মব্যস্ততার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতে হচ্ছে। এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য। দেখুন এই প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে এই জায়গাগুলো দেখতে কেমন লাগছে। এই গরমের মধ্যে মানুষের কর্মব্যস্ততা শেষ নাই। আপনাদের শুরুতেই বললাম, দেখুন তারা এই গরমের মধ্যেই জমিতে কিভাবে সময় দিচ্ছে। এদিকে একজনকে দেখতে পেলাম গরমের মধ্যেই জমিতে সার প্রয়োগ করছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই প্রাইমারি স্কুলের দিকে গেলাম। এখানেও দেখতে পেলাম বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। আর আজকে রোদ বেশি হওয়াতে গ্রামের মানুষ শর্টকাট রাস্তায় বেশি ব্যবহার করছে। যাদের বাড়ি এই মিনারপাড়া, তারা এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। এদিকে একজনকে দেখুন এই গরমের মধ্যেই মাথায় বোঝা নিয়ে যাচ্ছে জমিতে সার দেওয়ার জন্য। অনেকেই এই অলস সময় পার করছে গাছের নিচে বসে। এই দৃশ্য দেখুন, আমাদের মতো অনেকেই গ্রামের বাড়িতে আসছে ঈদ করার জন্য, আর বাড়ির সামনে এসে সেই গাড়ি থেকে নামছে, তারই একটি দৃশ্য এটি। এই রোদের মধ্যে অনেকেই জমিতে কীটনাশক প্রয়োগ করছে, তারই একটি দৃশ্য। ছেলেদের দুরন্ত শৈশব, টায়ার দিয়ে সাইকেল বানিয়ে তারা রাস্তায় দিয়ে চালাচ্ছে কিভাবে দেখুন। অনেক সময় হয়ে গেল যেখানে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না, অথচ দেখুন গ্রামের মানুষরা সেই রোদের মধ্যে এই ধানের মধ্যে কিভাবে সময় দিচ্ছে। গ্রামের ডিপ টিউবওয়েল থেকে এই ধানের জমিতে পানি দেওয়া হচ্ছে। দেখুন এই ডিপ টিউবওয়েলের এই মেইন পয়েন্ট থেকে বিভিন্ন জায়গাতে কিভাবে পানি যাচ্ছে। গ্রামের ছেলেরাও সুন্দর সময় পার করছে এই রোদের মধ্যেই। মাটির রাস্তা দিয়ে ভ্যান গাড়ি যাওয়ার একটি দৃশ্য।
অনেকে আবার এই গবাদি পশু ছাগলকে বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ যেহেতু বাইরে অনেক পরিমাণ রোদ ও গরম, তাদের জন্য ক্ষতি না হয় এই জন্য তাদেরকে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। প্রচন্ড রোদের মধ্যে গ্রামের অনেকেই গরম থেকে বাঁচার জন্য তারা গাছের নিচে বসে আছে। যতই রোদ বাড়ুক বা গরম বাড়ুক, গ্রামের কৃষকের ব্যস্ততা শেষ হয় না, তাদের কষ্টের কোনো শেষ নেই। দেখুন কি পরিমাণ তারা কষ্ট করে যাচ্ছে। এদিকে একজনকে দেখতে পেলাম গরম থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে বের হয়েছে। এই ভিডিওগুলো ধারণ করতে করতে হঠাৎই ট্রেনের আওয়াজ পেলাম। দেখুন বাড়ির সামনে দিয়ে কিভাবে ট্রেন যাচ্ছে। এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনের সেই পরিমাণ যাত্রী নাই, কারণ এই ট্রেনটি এখন ঢাকার দিকে যাচ্ছে। তবে ঢাকা থেকে যে ট্রেনগুলো রাজশাহীর দিকে যাচ্ছে, এই ট্রেনগুলোতে প্রচুর পরিমাণ ভিড় এবং ছাদের উপরেও অনেক লোক দেখা যাচ্ছে। কৃষকদের ব্যস্ততা চলছেই, তারা কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছে। গ্রামের এই ছেলেগুলো রোদের মধ্যে অনেক সময় দেওয়ার পর তারাও হাঁপিয়ে গেছে, তাই তারা বটগাছের নিচে এখানে একটু রেস্ট নিচ্ছে। এটি হচ্ছে আমাদের সরকারি প্রাইমারি স্কুল এবং তার সামনে রয়েছে বিশাল বড় এক মাঠ। বয়স কদিন হতে পারে একটা। গ্রামের এই কৃষকরা কিছুক্ষণ আগেও দেখলেন তারা রেস্ট নিচ্ছিল। তারা রেস্ট নেওয়ার পরে আবার জমিতে কাজে নেমে পড়েছে। এখানে ব্যায়াম সবসময় থাকে না। দুটো পাখি দিন সবসময় থাকে। আমাদের গ্রামে এইখানে সবসময় যানবাহন পাওয়া যায় না, তাই অনেকেই এইখানে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। আপনারা এই দৃশ্যটি দেখুন, এই বয়সেও একটি বস্তা সে গাড়ি করে নিয়ে কিভাবে আমাদের দিকে আসছে। এই দৃশ্যটা দেখে অনেক কষ্ট লাগলো। আসলে কষ্ট লাগলেও কিছু করার নাই, কারণ এটি গ্রামের মানুষের বেঁচে থাকার সংগ্রাম, এভাবেই তারা জীবন পার করে। আমাদের ডিপ টিউবওয়েলের এটি হচ্ছে হাউস পাম্প, যেখানে পানি এখানে জড়ো হতে থাকে। দেখুন এই পাম্পের ভিতরের দৃশ্যটি কেমন। গরম অপেক্ষা করেই অনেকে ঈদের মার্কেট করে বাড়ির দিকে ফেরত যাচ্ছে, তারই একটি দৃশ্য এটি। এই দৃশ্যটি দেখুন, অনেকেই এই রোদ গরম এবং রোজা রেখেই পরিবারের টানে বাড়ির দিকে ঈদ করতে যাচ্ছে। তো আজকের পর্বটি এই দৃশ্যটি দেখেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে। আর যেহেতু গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছি, তো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।